আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব হাড্ডিসার গরু কিভাবে মোটা তাজা করবেন, কিভাবে স্বাস্থ্য করবেন, ফ্যাটেনিং করবেন এবং বাজারজাত করবেন। থাকছে বিস্তারিত আলোচনা। তো আমরা অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমরা ভিডিওটা দেখব। ধৈর্য সহকারে ভিডিওটা যদি আমরা না দেখি, কোন জায়গায় কোন কথা বললাম, আপনি যদি বুঝতে না পারেন, জানতে না পারেন, তাহলে কিন্তু হবে না। অনেকেই কমেন্ট করে যে ভাইয়া আপনার কথাগুলো খুব ধীরে সুস্থে আপনার কথা বলেন, খুব ভালো লাগে। তো যাই হোক, আমি শুরুতে একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনার ফোনে যায়। তো বন্ধুরা, আমি ভিডিওটা বড় করব না, আমি একটা কথাই বলবো, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন এবং ট্রিটমেন্ট চিকিৎসা অনেকেই নিজে বাজেও করেন বা করতে চাচ্ছেন আমার সাজেস্ট অনুপাতে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা কখনো টানবেন না, স্কিপ করবেন না। কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আপনি শুরুতে বাজার থেকে একটা হাড্ডিসার গরু কিনে নিয়ে আসবেন, যে গরুটার হাড় হাড্ডি মোটা কিন্তু গায়ে কাবু। শুধু হাড্ডিগুলো দেখা যাচ্ছে শরীরে মাংস কম, লম্বা চড়া, উঁচা লম্বা এরকম দেখে কিনবেন। গায়ে মাংসর দরকার নাই, শুধু হাড্ডিসার গরু কিনবেন। কেনার পরে এই গরুটা বাড়িতে নিয়ে এসে 5 দিন কমপক্ষে রেস্ট দিবেন। 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন কেন রেস্ট দিবেন? 3 থেকে 5 দিনের রেস্ট দেওয়ার উদ্দেশ্য হলো গরুটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা। স্থান পরিবর্তন করলে গরুটার ভিতরে একটা ফাঁপড় থাকে, এই জন্য স্থান পরিবর্তন করলে গরুটাকে কয়েকদিন রেস্ট দেবে, তার ভিতরে যাতে কোনো ফাঁপড় না থাকে। তো 3 থেকে 5 দিন রেস্ট দেওয়ার পরে গরুটাকে আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার কাজ ওই গরুটাকে এমেকটিন প্লাস ভেট ইনজেকশন করা। এটার গ্রুপ হলো আইভারমেকটিন বিপি ক্লোরোসন ইউএসপি। এটার বিস্তারিত আমি অত দূরে গেলাম না, সংক্ষেপে আমি আপনাকে বুঝাই দিলাম। এটা আইভারমেক বিপি ক্লোরোসন ইউএসপি, আইভারমেকটিন বিপি ক্লোরোসন ইউএসপি, যেটা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী দুটোর উপরে কাজ করবে। তো বন্ধুরা, আপনারা এটা কোন ডোজে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। এটা বডিতে ব্যবহার করবেন 50 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি। একটা গরু যদি আপনার ধরেন আপনার 200 কেজি ওজন, 200 কেজি ওজন হলে কিন্তু আপনাকে এই ইঞ্জেকশনটা লাগবে অনলি মাত্র 4 মিলি। তো 4 মিলি দিয়ে কিন্তু ডোজ আসবে না, আপনাকে ডোজ বাড়াইতে হবে। তো 200 কেজি ওজন যদি হয়, সেখানে গরুটাতে আপনি 4-এর জায়গায় 6 মিলি দিবেন, তাতে কোনো সমস্যা নেই, ডোজটা ভালো হবে। কিন্তু এই ইঞ্জেকশনটা আপনি যখন দিবেন, অবশ্যই কিন্তু আপনাকে এরকম মোটা নিডেল হতে হবে। আপনি আমার দিকে তাকান, মোটা নিডেল হতে হবে। আমি আপনাকে হাতে কলমে বুঝাই দিচ্ছি, মোটা নিডেল। আর এটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে ঢিলে চামড়াতে করতে হবে, স্কিনে করতে হবে। আর এটা যখন করবেন, এরকম আপনি কি করবেন, নিডেলের ক্যাপটা এভাবে আপনি কেটে নেবেন। কেটে নিয়ে আমি দেখাই দেই, এভাবে এর ভিতরে ঢুকে দেবেন। দিলে কিন্তু নিডেলটা কিন্তু অর্ধেক হয়ে গেল। তাহলে নিডেলের ভিতরে যখন সিরিঞ্জের ভিতরে আপনি ওষুধটা তুলে নিলেন, নিয়ে সুন্দর করে একটা গ্যাসটা বের করে দিবেন। গ্যাসটা বের করে দেওয়ার পরে তারপরে কি করবেন, স্কিনটা সুন্দরভাবে টেনে ধরবেন, ধরে ভিতরে ঢুকে দিবেন, যেন মাংস কখনো টাচ না পায়। স্কিন টেনে ধরে আলগোছে এক চাষ দিয়ে দিবেন। এটা কিন্তু খুব ঘন ইঞ্জেকশনটা, ঘন দিতে কিন্তু সময় লাগবে। দিয়ে আপনি চাপ দিয়ে জায়গাটা সুন্দরভাবে ডলে দেবেন এভাবে। ওই জায়গায় যাতে কোনো মেডিসিন ওষুধ যাতে না থাকে, জায়গাটা যাতে সরে যায়। আর যদি মাংসে কখনো টাচ লাগে, মাংস কিন্তু ফুলে যাবে, ওখান থেকে পচন ধরতে পারে, ক্যান্সার হতে পারে, ঘা হতে পারে, ক্ষত হতে পারে। এই জন্য এই ইঞ্জেকশনটা খুব সাবধানে করবেন। 50 কেজি বডি ওয়েটের জন্য অনলি মাত্র 1 মিলি। 200 কেজি বডি ওয়েটের জন্য হয় 4 মিলি, আপনি 6 মিলি দিবেন, 7 মিলি দিবেন, কোনো সমস্যা নাই, দিতে পারেন, সেফ আছে। এটা গাব অবস্থা সেফ, কোনো সমস্যা নেই। নাম একমি কোম্পানি। এটা একমি কোম্পানির ইঞ্জেকশন 30 মিলি। দাম আপনার থেকে নিব কত, আমি আপনাদেরকে দেখাই দেই। এখানে টিপি দেওয়া আছে 235 টাকা, আপনাদেরকে কমও নিতে পারে। যাই হোক, এটার আলোচনা শেষ। এবার আসেন, এটা দেওয়ার পরের দিন থেকে আপনার গরুকে আপনি লিভার টনিক দিবেন। বিভিন্ন কোম্পানির লিভার টনিক আছে, 5 থেকে 7টা দিন আপনি খাওয়াই দিবেন। 5 থেকে 7 দিন খাওয়াই দিবেন।
এবং 7 দিন পর্যায়ে অথবা 14 দিন পর্যায়ে ওই গরুটাকে আপনি দিলেন। এবার ইঞ্জেকশন পরে দিবেন হলো আপনি কৃমিনাশক ট্যাবলেট বলাস, অর্থাৎ বুস্টার ডোজ হিসেবে দিবেন। বুস্টার ডোজ দেবেন 1500 mg ট্যাবলেট, রেনাডেক্স, ইনডেক্স, এলটিজল, এলটিভেট, বিভিন্ন কোম্পানির আছে। আপনারা 75 থেকে 70 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দিবেন। এভাবে আপনার 200 কেজি বডি ওয়েটে যে কয়টা ট্যাবলেট লাগে আপনি হিসেব করে দিয়ে দিবেন। তো বন্ধুরা, এবার কৃমিনাশক শেষ, লিভার টনিক পুশ করা শেষ, লিভার টনিক খাওয়ান শেষ, কৃমিনাশক দেওয়া শেষ। এবার 7 দিন পর যে আপনি কী করবেন, সর্বপ্রথম আপনার যে ইঞ্জেকশনটা প্রয়োজন, আপনার গরুকে সর্বপ্রথমে আপনি 7 দিন পর যে ওই গরুটাকে আপনি এই রিবিট বি ইঞ্জেকশন দেবেন। আপনারা দেখতে পারতেছেন, আমি জুম করে দেখাই। রিবিট বি এটা ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন, যার কার্যকারিতা ভিটামিন বি কমপ্লেক্সের যে অভাবজনিত সমস্যাগুলো সেগুলো দূর করবে, রুমেন বিপেক্ষীয় সমস্যা দূর করবে, গরুর রুচির ক্ষেত্রে ভালো কাজ দেবে। আপনার ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হলে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো দূরে রাখবে এবং খাবার রুচি বাড়াবে, শরীরের চেহারাটা সৌন্দর্য করবে, সিল্কি করবে এবং মেটাবলিজমের যে একটা কাজ সেটাকে বহল করবে এবং রুমেন বিপেক্ষীয়টা ভালো করবে, খাবার প্রতি একটা এনার্জি আসবে, একটা রুচি আসবে। নাম রিবিট বি। এটা একটা গরুকে আপনি 10 থেকে 12 মিলি দিবেন। বেশি বড় হলো হাইস্ট ঊর্ধ্বে 15 মিলি, তার বেশি দেওয়া যাবে না। তবে 10 থেকে 12 মিলি দিলে একটা গরুর জন্য এনাফ। তো আপনি চিকিৎসা দেওয়ার পরে, কৃমিনাশক লিভারটনিক দেওয়ার পরে 7 দিনের মাথায় যে আপনি কী করবেন, রিবিট বি দিবেন 10 থেকে 12 মিলি। এটা শেষ। এবার আসেন আমার হাতে দেখতে পারতেছেন মাল্টিভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড, যেটা হলো আপনারা দেখতে পারতেছেন এটা ইনচ্যাপ্টা কোম্পানির একটা মেডিসিন, নাম গেইন ফাস্ট। এটা মাল্টিভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড। সঙ্গে আরেকটা দিবেন হলো আপনারা এসল ইঞ্জেকশন, এটা একমি কোম্পানির ইঞ্জেকশন, নাম বিউটাফসফেট সাইনোকোবালমিন গ্রুপ, যেটা গরুকে দিলে গরুর মেটাবলিজম যে সমস্যা, বিপাকের সমস্যাগুলো, যেমন অনেক সময় গরু খায় না, খাবার রুচি নাই, বদ হজম মানে বদ ক্রিয়া, শরীরে যে হজম শক্তি ক্রিয়াটা আছে এটাকে বৃদ্ধি করবে, রোমন বৃদ্ধি করবে, গরুর খাবার প্রতি এনার্জি নিয়ে আসবে এবং গরু অল্প সময়ে খাবার ভালো খাবে। আর যে গরুটা ভালো খাবার খাবে সেটা অল্প সময়ের ভিতরে গরুটা মোটা তাজা হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, যাই হোক, আপনারা এই দুইটা, এই এসল আর হলো গেইন ফাস্ট, আপনারা একদিনই করবেন। আর এটা হলো মাল্টিভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড, নাম গেইন ফাস্ট। এটা ইনচ্যাপ্টা কোম্পানির প্রোডাক্ট। তো যাই হোক, আমি আস্তে বলবো। এটা 100 মিলি হয়, 100 মিলি সিরাপ পাওয়া যায়। আপনারা এটা গরুকে পোষ করতে পারেন, একই দিনে করবেন। এটা দিলে কি হবে, যে গরুগুলো মোটা হয় না, এক কথায় স্বাস্থ্য নাই, শরীরে প্রোটিনের অভাব, দুর্বল, ঘাটতি, গরুটাকে মোটা তাজা করবেন, ফ্যাটেনিং করবেন এবং হাড্ডি সার গরুগুলো অল্প সময়ের ভিতরে আপনি মোটা তাজা করে বাজারে বিক্রি করে দেবেন। এর কাজই হলো গরুকে মোটা তাজা করা, প্রোটিন বৃদ্ধি করা, শরীরে ইমিউনিটি বাড়ান এবং স্বাস্থ্যের অধিকারী করা এবং শরীরে ফ্যাট তৈরি করা, শরীরে কোলেস্টেরল এবং চর্বির ফ্যাট তৈরি করা। তো বন্ধুরা, আমরা এটা কোন নিয়মে ব্যবহার করব, আমরা আগে এটা বলবো। আমি বিউটাফসফেট সাইনোকোবালমিন এসল, এটা 30 ml ইঞ্জেকশন, অর্থাৎ 30 মিলি, দাম বেশি কিছু না, অনলি মাত্র 150 টাকা দাম। 150 টাকা দাম। এটা ডোজ হলো আপনারা একটা গরুকে পোষ করবেন হলো 10 থেকে 25 মিলি, একটা গরুকে 10 থেকে 25 মিলি ডোজ ব্যবহার করবেন, আপনারা পোষ করবেন। আর এটা আসলে হলো গেইন ফাস্ট, 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা ব্যবহার করবেন 10 মিলি। আর যখনই মোটা তাজা করবেন 100 কেজি বডি ওয়েটের জন্য অবশ্যই আপনারা 15 মিলি দেবেন, 5 মিলি বেশি দিবেন। তাহলে কি করবেন, এই গেইন ফাস্ট আর হলো এসল, এই দুটো আপনারা 7 দিন পর অথবা 5 দিন পর একই দিনে একই টাইমে আপনি এই পাশে দিবেন আর গরু এই পাশে দেবেন, দুই পাশেই দিবেন। আপনারা 15 করে, যদি 100 কেজি বডি ওয়েট হয় তাহলে 15 করে দিবেন। এইভাবে মাসে কমপক্ষে 5টা ডোজ করবেন আপনারা। মাসে 5টা ডোজ যদি ওই গরুটাকে করেন তাহলে ওই গরুটা অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে, স্বাস্থ্যবান হয়ে যাবে। স্বাস্থ্যের জন্য আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এই জিনিসগুলো দিলেন, দেওয়ার পরে এর পাশে আরেকটা মেডিসিন আপনি খাওয়াইতে পারেন, সেটা হলো পাউডার। আমি আপনাকে দেখাই দিই। এই যে আপনারা দেখতে পারতেছেন, নাম ফ্যাট প্লাস ফ্যাট। এই পাউডারটা যদি আপনি একটা গরুকে খাওয়ান, 1 কেজি খাওয়াইলে কিন্তু 15 কেজি মাংস বৃদ্ধি হবে, 10 থেকে 15 কেজি মাংস বৃদ্ধি হবে। এটা খাওয়ানোর নিয়ম হলো সকালে 50 গ্রাম, বিকেলে 50 গ্রাম। আপনারা দেখতে পারতেছেন, এটা মোটা তাজার জন্য খুব ভালো কাজ করবে। অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা করবে, সহকারী হিসেবে দিবেন, গরুর স্বাস্থ্য অল্প সময় লাগাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে ছবিটা, গরুর মাংস, শরীরটা দেখতে চাচ্ছেন, সেম এর চেয়ে বেশি কিন্তু দাদা হয়ে যাবে। তো এটা আপনারা দেখতে পারতেছেন অ্যাগ্রো সায়েন্স কোম্পানি,
অ্যাগ্রো সায়েন্স। আপনারা এখানে ডিএলএসএস নাম্বার, মূল্য কিন্তু সব কিছু বিস্তারিত দেওয়া আছে। 480 টাকায় কিন্তু মূল্য দেওয়া আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাতেছি, ভালো করে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা এইভাবে এই ওষুধগুলো মেডিসিনের পাশাপাশি যদি এটা আপনারা খাওয়ান, তাহলে যত বড় হাড্ডি সার না কেন ওই গরুটাও কিন্তু মোটা হওয়া সম্ভব 100%। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বিস্তারিত আমাকে জানাবেন। তো বন্ধুরা, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা অনেকে আমার সঙ্গে কথা বলতে চান, আপনারা কথা বলতে পারবেন। এবং অনেকে বলে থাকেন ভাই এই ওষুধগুলো তো আমাদের ফার্মেসি এলাকাতে পাওয়া যায় না, তো ওষুধগুলো যদি আমরা নেই না, আপনার থেকে নিতে চাই, তো ওষুধগুলো কীভাবে পাওয়া যাবে? তো আপনাদের যদি আসলে মেডিসিনের প্রয়োজন হয়, তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে ওষুধ পাঠানোর চেষ্টা করব। যত দূরেই থাক না কেন, বাংলাদেশের ভিতরে যদি আপনি থাকেন, কোরিয়ার সার্ভিসে যে কোনোভাবে আপনাকে ওষুধ পাঠিয়ে দেওয়া যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।